সুপার ওভারের লড়াই, ব্যাট হাতে নাসির, বোলিং এন্ডে সাব্বির রহমান। না কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, বরং বিপিএলে যে কোনো পরিস্থিতি সামলানোর অনুশীলন চলছে ঢাকা ক্যাপিটালস ক্যাম্পে। সকাল 10টা নাগাদ শুরু হয় অনুশীলন। বিদেশি ক্রিকেটার কিংবা কোচ এখনও দলের সঙ্গে যোগ না দিলেও ঢাকার ঘাম ঝরানো অনুশীলন ঠিকই চলছে। মোহাম্মদ মিথুনের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিপিএলে লড়বে এই ফ্র্যাঞ্চাইজি। যদি আমাদের প্র্যাকটিস সেশন দেখেন, আমরা কিন্তু সুপার ওভার প্র্যাকটিস করছি, শুধু এক ওভার করি না, আমরা 3 ওভার সুপার ওভার প্র্যাকটিস করছি। আমরা নিজেরও করছি, আবার এটারে ডিফেন্ড করছি, দেন আবার এটারে ডিফেন্ড করছি। সো আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। সো এটাও আমাদের একটা গেম প্ল্যানের একটা ব্যাপার। বেশ ভারসাম্যপূর্ণ দল। আইএল টি-20 শেষে যোগ দেবেন তাসকিন আহমেদও। সাব্বির নাসিররা পাচ্ছেন নিজেদের প্রমাণের আরও একটা মঞ্চ। নজর থাকবে সাইফ হাসানের ওপরও। এদিন অবশ্য অনুশীলনে আসেননি দলটার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। একই দিনে একই ভেন্যুতে প্রস্তুতি সেরেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর প্রথমবারের মতো দলগত অনুশীলনে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কাগজে কলমে শক্তিশালী না হলেও মাঠের খেলায় সেরাটা দিতে চান ক্রিকেটাররা। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। 23 ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই ওপেনারের। তবে গুঞ্জন আছে নিজের ছুটি বাড়াতে পারেন সৌম্য। সেক্ষেত্রে পরিকল্পনা সাজানোয় কিছুটা হলেও পিছিয়ে থাকবে নোয়াখালী। 26 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর। উদ্বোধনী দিনেই ভিন্ন ম্যাচে মাঠে নামবে এই ফ্র্যাঞ্চাইজি। প্রতিপক্ষ এখনো অনুশীলন শুরু না করা চট্টগ্রাম রয়্যালস। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।